আচ্ছা, ঠিক আছে। আপনাদের একটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ইভ্যালুয়েশন টেস্ট হবে আজকে। তো ইভ্যালুয়েশন টেস্টের আগে থেভেনিনের জিনিসগুলো আমি একটু এর আগেও আমি দেখিয়েছিলাম, তারপরও এখন আমি একবার দেখিয়ে দেব। আমি জাস্ট আপনারা যাতে আপনারা যাতে অঙ্কটা বোঝেন, আপনারা যাতে অঙ্কটা করতে পারেন, সেই জন্য আমি আবার একটা সিমুলেশন করে দেখাবো। তবে প্রিভিয়াসলি আপনাদের অনেক অঙ্ক করে দেখিয়েছি, আপনারা কম জিনিস জানেন না। আপনারা ওমস ল জানেন, আপনারা কেভিএল জানেন, আপনারা কেসিএল জানেন। এবার কথা হচ্ছে কেভিএল কেসিএল থেকে এক্সট্রাক্ট করা ভোল্টেজ ডিভাইডার রুল জানেন, কারেন্ট ডিভাইডার রুল জানেন। কোন রকমের গুঁতো মেরে আপনি ওয়াই ডেল্টা সলভ করে ফেলতে পারেন। আপনি নোডাল অ্যানালাইসিস জানেন, নোডাল অ্যানালাইসিসের মধ্যে যখন সুপার নোড তৈরি হয়ে আসছে, সেই সুপার নোডকে হ্যান্ডেল করা জানেন। যে কোনো সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স আসলে সেই ডিপেন্ডেন্ট সোর্সকে হ্যান্ডেল করা শিখেছেন আপনি। তারপরে সুপার মেশ শিখেছেন, মেশ মেশ অ্যানালাইসিস শিখেছেন, সুপার মেশ শিখেছেন, লিনিয়ার 3D প্ল্যানার সার্কিট নন প্ল্যানার সার্কিটের পার্থক্য বুঝেছেন। তারপরে সুপার পজিশন শিখেছেন। তারপরে আপনি সুপার পজিশন শেখার পরে আপনি কি শিখলেন? তারপরে আপনাকে থেভেনিনে নিয়ে হাজির করলাম। থেভেনিনের পরে পরে কালকে সকালবেলা ইনশাআল্লাহ নর্টনটা আর সোর্স ট্রান্সফরমেশনটা। আপনারা যদি কেউ কাল সকালে লেকচারটা অ্যাটেন্ড করতে চান, তাহলে যদি লেকচারটা খুব স্মুথ আপনি বুঝতে চান, লেকচারটা কাল 8টায় ক্লাস, আমরা কি জানি সেটা? কাল সকালে 8টায় ক্লাস, আমরা জানি সেটা? জি না স্যার, জি স্যার, স্যার, জানি স্যার, জি আমি তো আম- স্যার জানি না। হ্যাঁ, কিছু না জানলে হবে না, পার্মানেন্টলি 8টার সময় করা হয়েছে ওটা। কারণ 10টার পরে একটা ইংলিশ ক্লাস থাকে টিচারদের। সো আমি ওটা 8টায় আমি টেনে নিয়ে গিয়েছি। গতদিন ক্লাসে হয়েছে, সম্ভবত জয় কি এসছে আমার ক্লাসে? জি স্যার, আসছিলাম স্যার। আমরা 8টার সময় ক্লাসটা করছি, তাই না? জি স্যার, আমাদের শুক্রবার কালকে স্যার একটু এক্সাম আছে 9:30টার দিকে ফিজিক্স। সকাল 9:30টায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। সকাল 9:30টায় ফিজিক্সের এক্সাম? হ্যাঁ জি স্যার। আপনারা বলেননি যে সকালে আমরা ক্লাস করি? 8টার দিকে তো ক্লাস, সেখানে স্যার তো আগে নোটিশ দিয়ে দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা একদম রাইট 8টা থেকে ক্লাস শুরু করব, জি, এবং 9:30 না, আমরা 9টার মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে। 8টা থেকে 9টা কালকে ক্লাস শিডিউল, 8টা থেকে 9টা আপনারা দেখে আসবেন। হোয়াট এভার, এই ক্লাসের রেকর্ডে আমি আলাদা নোটিশ দিয়ে দেবো পরে, সমস্যা নেই। তো আমাদের এই অঙ্কটা কি জন্যে আপনারা এখন থেকে, মানে আজ রাত 12টা থেকে ঠিক এই অঙ্কটা না, ঠিক এই অঙ্কটা আমি একটা ডিফারেন্ট অঙ্ক দেব। আজ রাত 12টা থেকে কাল রাত 12টা পর্যন্ত আপনার সময়, আপনি যখন খুশি আপনি গুগল ফর্ম সাবমিট করে দেবেন। কিন্তু প্রোভাইডেড অঙ্কের উত্তর যদি ভুল হয় 0 পাবেন। আমি এই জন্য এত বেশি সময় দিচ্ছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সার্কিটটা হচ্ছে দুটো সোর্স আছে সার্কিটটাতে, এবং সার্কিটে একটা লোড রেজিস্ট্যান্স আছে, এবং লোড রেজিস্ট্যান্সটা বারবার ভ্যারি হয়ে যায়, বিভিন্ন ধরনের লোড রেজিস্ট্যান্স হয়। সো এই ধরনের সার্কিটকে আপনি প্রতিবার যদি অ্যানালাইসিস করে 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 যান, আপনি পুরো পাগল হয়ে যাবেন। সো ফুল সার্কিটটাকে একটা জাস্ট ছোট দুটো রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স আলা ছোটখাটো সার্কিটে আনার পদ্ধতিটাই হলো থেভেনিন থিওরেমের অন্তর্ভুক্ত, ওর অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত। তো থেভেনিনের সাথে প্যারালালে নর্টনস থিওরেম আছে। আমি নর্টনস থিওরেম যেহেতু সোর্স ট্রান্সফরমেশনটা দেখাবো, তারপরে কালকে ইনশাআল্লাহ নর্টন আর সোর্স ট্রান্সফরমেশন ওই একসাথে দেখিয়ে আমি ওটা ছেড়ে দেবো। আর তারপরে জাস্ট ক্যাপাসিটর ইন্ডাক্টরের একটা ক্লাস হবে, ম্যাগনেটিক আমি পড়াবো না, ইচ্ছা করে সিলেবাসে আছে আমি তাও পড়াবো না। শুধুমাত্র পরে একটা লেকচার হয়ে গেলে ইলেকট্রিক্যাল, কালকে কালকে আর তারপরের দিন আরেকটা লেকচার শেষ, ইলেকট্রিক্যাল সার্কিট ক্লোজ। আর আজকে রাতে যে ভিডিওটা আমি পাঠাবো সেইটার উপর ল্যাব রিপোর্ট হবে, সেটার উপর পরীক্ষার কিছু না, সেটার উপর ল্যাব রিপোর্ট হবে। তাহলে আমার ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব ক্লোজড, মানে দুটো সাবজেক্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদিও তার অ্যাসাইনমেন্ট লেগে থাকবে, কিন্তু সাবজেক্ট শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে। এবার যে কথাটা সেটা হচ্ছে বিভিন্ন টাইপের লোড রেজিস্ট্যান্স ধরে নেন। আমি আপনাকে হঠাৎ করে চার পাঁচটা রেজিস্ট্যান্সের জন্য বলে দিই এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, আপনি আমাকে একটু বলে দেন। তো আপনার পুরো মাথা খারাপ হয়ে যাবে সার্কিট প্রতিবার সলভ করা। তো সার্কিটটাকে ছোট করতে হবে। তো সার্কিটটা ছোট করার যে পদ্ধতিটা ওইটাই
থেভেনিন থিওরেম ওইটা ছোট করার ব্যবস্থা করে দেয়, কিন্তু যাই তাই করে ছোট করলে আমার হবে না। তো আমি জাস্ট পদ্ধতি দেখাই। জয় সেদিন দেখেছিল নাকি? জয়ের কি মনে আছে? জি স্যার দেখছিলাম। হ্যাঁ দেখিয়েছিলাম, কিন্তু আমি আবার দেখাবো কারণ আমার স্টুডেন্টরা ক্লাস করে না। আমার স্টুডেন্টরা ভিডিও এখন দেখা ছেড়ে দিয়েছে, কেন ছেড়েছে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, একটা নোট দিয়ে দিলাম, মানে রেফারেন্স নোট জানিয়ে দিলাম পিসপাইসকে, তাহলে পিসপাইস সলভ করতে পারবে সেই জন্য দেয়া। আপনি আপনাকে পিসপাইস করতে হবে না, কিন্তু আমি সলভ করার জন্য জাস্ট এটা বসালাম। আপনার হাতে যখন সফটওয়্যারটা পড়বে, ভার্সিটিতে এই সফটওয়্যারটা পড়ানোই হয়, তখন আপনি যাতে বিব্রত বোধ না করেন, আপনার চেনা একটা দৃশ্য দেখতে পাবেন। হয়তো একটু অন্য ভার্সন আসতে পারে, কিন্তু ঘটনা এরকম। এখানে 5 ভোল্টের হোয়াট এভার যেমন যা আছে আপনাকে টেনশন করতে হবে না। তাহলে এই সার্কিটটা প্রথমে আমি সলভ করব। আমার আমার কথা হচ্ছে এই আর লোড লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার 2K এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করে, এবং কারেন্ট ফ্লোটা ওপর থেকে এই ডিরেকশনে আসবে। আমি কারেন্টের ডিরেকশনটাও জাস্ট একবার একটু দেখিয়ে দিই। এখানে ডিরেকশন দেওয়ার ব্যবস্থা আছে, আমি সেই জন্য দিয়ে দেবো। মানে কারেন্টের ডিরেকশন এই। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আমার জি কারেন্ট স্যার। এই কারেন্টটা এই দিক উপর থেকে নিচ বরাবর যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টের মানটা আমাকে কষ্ট করে বার করতে হবে। কিন্তু আপনি এখন একটু 2K রেজিস্ট্যান্সের জন্য বলতে গেলে একটু পরে আপনাকে 3K। আমি আপনাকে যখন পরীক্ষা আজকে কোশ্চেন করবো, প্রায় 4-5টা রেজিস্ট্যান্সের জন্য বার করতে বলে দেবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কি আপনি সার্কিট বারবার সলভ করবেন? অবশ্যই করবেন না, থেভেনিন করে করবেন। কিভাবে করতে হবে আমি শিখাচ্ছি আপনাকে। আমি আপনাকে বলছি, প্রথমে সার্কিটটাকে আমি এই সার্কিটটা জাস্ট অ্যানালাইসিস করব, রান করব এই উদ্দেশ্যে যে আমি থেভেনিনটা করলে সেই রেজাল্টটা ঠিক আছে কি না সেটা চেক করার জন্য। আমার কথা বোঝা যাচ্ছে? স্যাররা বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, আচ্ছা, ক্লিয়ার। বোঝা যাচ্ছে। সানি মনে হয় এগুলো আগে করেছিলেন তাই না? স্যার ভিডিও দেখছিলাম স্যার। না এমনি সাউথ ইস্টে যখন ছিলেন তখন তো করেছিলেন এগুলা? না স্যার, সাউথ ইস্টে আমাদের ফার্স্ট সেমিস্টারে করাইছিল না স্যার। এগুলো ছিল না? আপনি এক সেমিস্টার ছিলেন ওখানে? জি স্যার, ফার্স্ট সেমিস্টার থাকার পরে সেকেন্ড সেমিস্টারে স্যার মাঝামাঝি আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল স্যার 4টা সাবজেক্ট, ফিজিক্স, ও কেমিস্ট্রি ও, আর আচ্ছা তাহলে তো আপনাকেও দেখতে হবে। টার্গেট আমি ছিল। আমি ভেবেছিলাম আপনি টুকটাক পারবেন। না 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 থাক, আপনাকেও তাহলে দেখাতে হবে ভালো করে। আপনি খেয়াল করেন, হ্যাঁ? জি স্যার, আমি আছি স্যার, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু ভালো করে খেয়াল করেন। এবার চলেন ওই পিস পাসি যে অ্যানালাইসিস সেটা আমি এখন ভেঙে ভেঙে করবো না, সেজন্য খাটাখাটনি তো আপনাকে করতে হবে। হুম, আপনারা খাতা কলম ধরেছেন? জি স্যার। স্যার বাইরে আছি স্যার, নেট আচ্ছা সমস্যার আচ্ছা, কারণে। আমার একটা স্টুডেন্টকে খাতা কলম। সারাদিন বৃষ্টি হয়েছে তো স্যার, নেট প্রবলেম খুব, জন্য বাইরে আছি স্যার। আচ্ছা আচ্ছা থাক, নেট প্রবলেম থাক। তবে আমরা যখন ক্লাস করব ইন্টারনেটেই তো হয়। এখন শেষ যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো যেন ভালো হয় সেই ব্যবস্থা করেন, কারণ শেষের দিকে সাবজেক্ট গুলো তো আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, পরীক্ষার আগে যেসব স্যাররা পড়ায় তখন সেগুলোই পরীক্ষায় আসে, এটা জানেন তো আপনারা। তো জি জি স্যার, স্যার জানি। এইটা আমরাও জানি, আপনিও জানেন। তো আসেন, আর পড়াগুলো বেশ কঠিন হয়, ভারী হয়। তো আর আর লোড যেটা দেখতে পাচ্ছেন সেটার মান 2K এর জন্য দেখবো, 2K এর জন্য দেখবো, আপনারা লিখতে থাকেন। 4K এর জন্য দেখবো, 10K এর জন্য দেখবো। আহ, আচ্ছা এই কটা মানের জন্য দেখবো, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আর এল এর মান 2K, বলেন 2 কিলো। কে বলছে না কথা? জি স্যার, বুঝছো। জি স্যার, আমাকে বলবেন না? কি কি আর 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 লোড কয়টা কয়টা মানের জন্য দেখবো আমরা? আর লোড স্যার। 2K, 10K, 4K। 2K, 10K, 4K, এই হলো কথা। এনামুলের গলা মনে হয় পেয়েছি। হলো, তাহলে একটু বায়াস পয়েন্ট অ্যানালাইসিস বলবো এটাকে। আচ্ছা ঠিক আছে, বায়াস পয়েন্ট রান করি। আমার লোড রেজিস্ট্যান্স কিন্তু এই জায়গাটাই আছে, এটা যেন মাথায় থাকে, এটা লোড রেজিস্ট্যান্স। R2 আর R3 এর মধ্যখানে যে নোডটা, আর এখানে এই যে মাইনাস, সোর্সের মাইনাস যেখানে, R6 যে জায়গায়, এই পয়েন্টে তার আরেকটা প্রান্ত, এইটা মাথায় রাখবেন। রান দিলাম।
কারেন্ট কত যাচ্ছে, ওপর থেকে নিচে কত কারেন্ট যাচ্ছে, এটা হলো এই দিক থেকে এইদিকে যাচ্ছে, ঠিক আছে? কারেন্টটা বলেন। 0.112 milliampere 2k আর লোড ইকুয়াল টু 2k, কত কারেন্ট যাচ্ছে? 2.112 milliampere মিলি অ্যাম্পিয়ার। এবার এই কাজগুলো কিন্তু আপনাকে হাতে করে করতে হবে, সেই জন্যই পরীক্ষা। 4k, এবার 4k এর জন্য কত হয়? 4k এর জন্য কত? 4 के जगह 1.339 milliampere 1.339 মিলি অ্যাম্পিয়ার। তারপরে 4k, আচ্ছা 10k এর জন্য বার করতে হবে, দাঁড়ান চলে যাচ্ছে। 10k এর জন্য, আচ্ছা 10k এর জন্য কত? सर माइक्रो तो चले गए 6 বলতে হবে, 638 2 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার। আমি মনে হয় সিনহার গলা পেলাম নাকি? জি স্যার। হ্যাঁ, এই গলাগুলো সব চীনা হয়ে যাচ্ছে, মানুষগুলোকে চেহারাগুলোই ভালো বুঝি নেই আর কি। এই অনলাইন ক্লাসে যা হয়েছে গলাগুলো চীনা হয়েছে আর কি। যাই হোক, এ পর্যন্ত তো হলো, মান বার করা শিখে গেলেন তাই তো? মান বার দেখে গেলেন কারেন্ট উপর থেকে নিচ ডিরেকশনে একটা 2.112 মিলি অ্যাম্পিয়ার হোয়াট এভার। আমি খাতায় লিখেছি, আপনারাও আশা করি খাতায় লিখেছেন নাকি? আপনারা লিখেছেন খাতায়? আপনারা কাগজে লিখেছেন কেউ? স্যার আমি স্ক্রিনশট মারছি, আপনি যা যা করলেন আমি তো আচ্ছা খাতা নিয়ে লিখেছে আমার কাছে। লিখেছে লিখেছে কেউ? এনামুল কি লিখেছে? সিনহা सर লাগনে लिखছি হ্যাঁ, এবার আসুন। এবার কথা হচ্ছে এই পুরো সার্কিটটা মানে স্টেপটা, এই সার্কিটটার কি কি রেজাল্ট আসে আমরা তা প্রথমে দেখলাম। স্টেজ 1 মূল সার্কিটটাকে, এই কথাগুলো যে কেউ লিখতে পারেন সমস্যা নেই, এই পুরো সার্কিটটাকে রেখে পুরো সার্কিটটার ইনট্যাক্ট রেখে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাতে, লোড রেজিস্ট্যান্স এখানে ভেরিয়েবল, বিভিন্ন লোড রেজিস্ট্যান্স হচ্ছে, কারেন্টটা বার করে নিলাম। এবার কথা হচ্ছে এই পুরো সার্কিটটাকে কম্প্রেস করে ছোট একটা বাচ্চা সার্কিট বানাবো, যাতে করে যদি প্রতি মুহূর্তেও যদি কেউ লোড রেজিস্ট্যান্স বারবার বদল করে তাও আমার কোনো সমস্যা নেই, বারবার ভোল্টেজ ডিভাইডার দিয়ে বার করবো, একটা জাস্ট ইকুয়েশন দিয়ে আমি বার করে ফেলতে পারবো, একটা এক্সপ্রেশন দিয়ে বার করে ফেলবো ভোল্টেজ ডিভাইডারের। তবে হ্যাঁ কথা আছে, কথা হলো এখানে দুটো সোর্স, আচ্ছা হোয়াট এভার। তো সার্কিটটা এই লোড রেজিস্ট্যান্স ছাড়া এই পুরো সার্কিটটাতে সব জিনিস যা আছে পরিবর্তনশীল নয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? রবিউল কি বুঝতে পারছে? এই এই লোড রেজিস্ট্যান্স শুধু বদল হবে, বাদ বাকি সার্কিটে আর কেউ বদল হবে না। আমার কথা কি বোঝা গেছে? কে বুঝেছে বলেন? ইন্টারেস্টিং। স্যার জি শুধু স্যার মানে লোড স্ট্যান্ডাই শুধু চেঞ্জ হবে, তাছাড়া বাদ বাকি সব সেম থাকবে স্যার। ঠিক আছে, কার আওয়াজ শুনলাম? স্যার রাবিউর রহমান স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার এইবার আসেন তাহলে। সার্কিটের যে অংশটুকু পরিবর্তন হচ্ছে না, সার্কিটের যে অংশটুকু পরিবর্তন হচ্ছে না সেই অংশটায়, সেই অংশটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো। অর্থাৎ এই লোড রেজিস্ট্যান্স যখন পরিবর্তন হবে, এই যে লোড রেজিস্ট্যান্স যে টার্মিনালে বসে আছে, এই টার্মিনাল থেকে সে ওই পুরো যেমনই হোক না কেন, পুরো সার্কিট যেমন চেহারারই হোক না কেন, এই লোড রেজিস্ট্যান্স থেকে জাস্ট একটা রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্স দেখবে যে পুরো সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা ভোল্টেজ সোর্স আছে, এই ছাড়া আর কিছু দেখবে না। সো এটা ইকুইভ্যালেন্ট আমরা বানাবো সেটা, যার জন্য আমার অ্যানালাইসিসটা অত্যন্ত সহজ হয়। আর আজকে আপনি এইখানে যে সার্কিটটা এত কষ্ট করে আমরা মানে আমি জাস্ট বসিয়ে দিয়ে অ্যানালাইসিস করে বার করে দিচ্ছি, কম্পিউটার ফট করে বার করে দিল। এখন এই যে পুরো সার্কিটটাতে যদি প্রায় 30,000 কম্পোনেন্ট থাকতো, যদি সার্কিটটা আরো বেশি কমপ্লেক্স হতো, তাহলে কম্পিউটারেরও তো সময় লাগতো, আমার কথা তাই না? বুঝতে পারছেন? জি স্যার সার্কিটটা যদি অনেক বড় হতো, কম্পিউটার সলভ করতেও কিন্তু অনেক সময় নেয়, অনেক সময়। আমি সেটা পরে দেখাবো, যদি এই মুহূর্তে আমি আপনাকে দেখাবো না, কিন্তু
এখানকার সার্কিট যদি আপনি অনেক বেশি কম্পোনেন্ট দেন, এবং স্পেশালি এটা যখন আমরা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর নিয়ে অ্যানালাইসিস করি, তখন আমরা বুঝতে পারি, খুব বেশি প্রেসাইজ অ্যানালাইসিস করতে গেলে তখন দেখা যায় যে ও অনেক সময় নেয়, অনেক সময় নেয়, এবং এমন সময় দিতে পারে আপনি 5 দিনেও সলভ হবে না, এমনও অবস্থা করতে পারেন আপনি, যদিও কম্পিউটারের কনফিগারেশন অনুসারে একটু তাড়াতাড়ি কম বেশি হয়, হোয়াট এভার। তাহলে আমাদের কি কাজ? আমাদের কাজ হলো পুরো সার্কিটটার দুটো জিনিস বার করা। দুটো জিনিসের নাম আমি এখানে জাস্ট লিখবো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখলে জি স্যার, আচ্ছা, দুটো দেখা জিনিস যাচ্ছে আমরা বার করব। যে আমি বলেছি না লোড রেজিস্ট্যান্সটা থাকবে, এখন পুরো সার্কিটটাকে কি বলেছি, একটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স দিয়ে পুরো সার্কিটটাকে এক্সপ্রেস করব। আমার কথা বোঝা গেছে? তাহলে একটা সোর্স থাকবে, সেই সোর্সটার নাম হবে ভিটিএইচ, মানে ভি থেভেনিন, ঠিক আছে? ভি থেভেনিন একটা জিনিস বার করতে হবে, আর আরেকটা জিনিস আমাকে বার করতে হবে, সেটা হলো আর থেভেনিন। তো এখন ভি থেভেনিন আমি এই লেকচার গুলো বারবার দিচ্ছি, কিন্তু ইচ্ছা করে আবার দিচ্ছি, যাতে করে আপনি কিছু করতে পারেন অন্তত, কারণ আপনাকে যখন কাজ দেবো তখন আপনি দিশাহারা হয়ে যাচ্ছেন। আর ভিটিএইচ বার করা সহজ, ভিটিএইচ কিভাবে বার করবেন সেটা আপনাকে এখন আমি শিখাবো। এখন এই যে লোড রেজিস্ট্যান্সটা যে আমরা এখন ভিটিএইচটা বার করব। ভিটিএইচ বার করার পদ্ধতিটা দেখাচ্ছি। লোড রেজিস্ট্যান্স যে নোডে আছে সেই নোড গুলো থেকে ভি রেজিস্ট্যান্স কে খুলে ভি কি বলে আর লোডকে খুঁজে বার করে দিতে হবে ভি থেভেনিন বার করতে গেলে। আবার বলছি, ভি থেভেনিন বার করতে গেলে অথবা আর থেভেনিন বার করতে গেলে প্রথম শর্ত লোড রেজিস্ট্যান্সটাকে সার্কিট থেকে তাড়িয়ে দিতে হবে, পরে লোড রেজিস্ট্যান্স কে ডিল করবে সার্কিট আগে স্যার ওই জায়গাটা ওপেন হয়ে যাবে স্যার, ওই তাই তো স্যার? জায়গাটা, ইয়েস স্যার, কে বললেন এই কথাটা? সিনহা স্যার। সিনহা। এই জায়গাটা ওপেন হয়ে যাবে, জাস্ট আপনার সার্কিটে এই জায়গাটা ওপেন, আর কিছু থাকবে না, বোঝা গেছে? এই জায়গাটা ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ও এই নোডটায় আর এই নোডটায় কানেক্টেড ছিল, তাই না? জি স্যার। এই নোডটা আর এই নোডটা, ঠিক আছে, আমি একটু কাটাকুটি করে নাম দিয়ে দিই দুটো নোডে। ওকে, উপরের নোডটার নাম এ দেবো, আর নিচে একটা নোড নিয়ে আসি, তার নাম দেবো বি, তো এই আর কি। আচ্ছা, এটা এইদিকে এ, আর এদিকে পি স্পাইস থেকে দিতে গেলে ওর সমস্যা আছে, সেই জন্য আমি জুম থেকে দিলাম এটা। এবার জয় কি শুনতে পাচ্ছে? জি স্যার। জয় মনে হয় সেদিনকে এই নোড উল্টোপাল্টা দেওয়ার ফসল বুঝতে পেরেছিল, তাই তো? জি স্যার। এটা এই জন্য আমি জুম থেকে দিলাম, যাতে করে ও পি স্পাইসের মধ্যে যেন নোড নিয়ে ঝামেলা না হয়। তো আমাকে এই নোড এবং এই নোডের যে ভোল্টেজ ডিফারেন্সটা, মানে পটেনশিয়ালের যে ডিফারেন্স, সেটাই তো আমার ভোল্টেজ, মানে এ যে জায়গাটা সে জায়গাটায় পজিটিভ এবং বি যে জায়গাটায় সে জায়গাটায় নেগেটিভ ধরে আমাকে এই দুই পয়েন্টের ভোল্টেজটা বার করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এ নোড যে জায়গাটা, মানে এই দুটো টার্মিনালের মধ্যে তো রেজিস্ট্যান্সটা ছিল, লোড রেজিস্ট্যান্স, তাই না? তো লোড এই জায়গাটায়, এই জায়গা থেকে আপনি পুরো সার্কিটটাকে দেখবেন, পুরো সার্কিটটার যে ভোল্টেজটা এই জায়গাটায় ফর্ম হয়, আপনি মাল্টিমিটারের পজিটিভ বা নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে উপরে পজিটিভ, এতে পজিটিভ, নিচে নেগেটিভ। আমি একটা বলতে বললাম, আপনি যদি বলেন স্যার নিচে নেগেটিভ উপরে নিচে পজিটিভ উপরে নেগেটিভ, তাহলে আপনি আপনার মতো অঙ্ক করেন, হবে। কিন্তু আমি আপনাকে জাস্ট একটা দিকে নিয়ে চলে আসছি। আমার কথা বোঝা যাচ্ছে? যখন আপনি অঙ্ক শিখে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার ইচ্ছা মতো করেন, আমার কোনো যায় আসে না। আমি ডান দিকে আপনাকে মেশ অ্যানালাইসিস শিখিয়েছি, আপনি যদি বাঁ দিকে করেন আপনি শিখে নেন, সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে যেটা দেখাচ্ছি, কারণ আমার অনেক নতুন স্টুডেন্ট আছে, তারা দেখে একটা বললে সেটা মেনে নেবে। আপনি যখন অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে গেলেন তখন আপনি যা খুশি তাই করেন, এই হলো কথা। ওই একটা পদ্ধতি হলে আমি আপনাকে উদ্ধার করতে পারবো অন্তত, আমার পদ্ধতিতে আপনি যদি চলেন আবার এই মুহূর্তে কিছু না। আর পরীক্ষার সময় যে কোনো পদ্ধতি আপনি দেখেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন ক্লাস নেব তখন আপনি জাস্ট আমি যেভাবে করি একটু চেষ্টা করবেন, দেখেন ওইদিকে করা যায় কিনা। এই
এবার তাহলে ভোল্টেজটা বার করি, দিলাম। এই পয়েন্টের ভোল্টেজ দিচ্ছে না ওরা? এখানে দেখেন তো কত ভোল্টেজ আসছে। নোটটার জন্য ঝামেলা করছে কি, এই যে ডিলিট করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি এ জি, স্যার। পয়েন্ট, এ পয়েন্টটাতে আমি কি বলেছিলাম, এইদিকে পজিটিভ না নেগেটিভ ধরতে বলেছিলাম? পজিটিভ। পজিটিভ স্যার। এখানে নেগেটিভ ধরতে বলেছিলাম। তাহলে এই দুটো পটেনশিয়ালের ডিফারেন্স কত? দুটো পটেনশিয়ালের ডিফারেন্স কত? 7.3 স্যার। অবভিয়াসলি স্যার, মানে জিনিসটা ক্যালকুলেট করছেন কিভাবে, VA মাইনাস VB ইকুয়াল টু 7.315 315 ভোল্ট বার হলো একটা জিনিস, তাই না? VTheveninটা বার করে ফেললাম। তাহলে এখন আমার হাতে আর কি কাজ থাকছে? এখন আমার হাতে RTH স্যার। RTH, RThevenin বার করা এখন আমার কাজ। তাহলে সেটা আমাকে বার করতে হবে। তো সেটা বার করতে হলে সেটার অনেক পদ্ধতি আছে, এবং সার্কিটে অনেক সময় ডিপেন্ডেন্ট সোর্স থাকে। আমরা কিন্তু সুপারপজিশন যখন করেছিলাম তখন আমাদের কি স্মরণে আছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে পারি, ডিপেন্ডেন্ট সোর্সকে কি আমরা ইয়ে করতে পারি, জি না, ডিপেন্ডেন্ট সোর্সকে কি আমরা সরাতে পারি? জি না, ডিঅ্যাক্টিভ করা যাবে না স্যার। ডিঅ্যাক্টিভ তাকে করা যাবে না, কোনো প্রকারে তাকে করা যাবে না, কারণ সে কোনো একটা রেজিস্ট্যান্সের উপর ভোল্টেজ, যে কোনো রেজিস্ট্যান্স হোক, ক্যাপাসিটর হোক, যাই হোক, কোন সার্কিটের কোনো একটা ব্রাঞ্চের ওপর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, বা কোনো একটা ভোল্টেজ কোনো একটা রেজিস্ট্যান্সের উপর, বা কোনো সেভারাল রেজিস্ট্যান্সের উপর, বা কোনো এনি দুটো নোডের উপর একটা ভোল্টেজের উপর সে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, তাই তো? তো ডিপেন্ডেন্ট হয়ে জি। যাচ্ছে, সো ইন দ্যাট কেস তাকে কোনো প্রকারে তাকে রিমুভ করা যাবে না, কারণ সেই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টের সাথে তার মান অদল বদল হয়, তো তাকে সরিয়ে বিপদ হয়ে যাবে। তো এটা হলো কথা, তো সেটা সম্ভব না। তো আমাদের এই সার্কিটটাতে আপাতত একটা, আমাদের এই সার্কিটে জাস্ট কি সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এবং যেহেতু ল্যাবের সাথে আদল হওয়া ক্লাস, ল্যাবের গন্ধ বেরোচ্ছে এখান থেকে, সেহেতু আমি ভোল্টেজ সোর্সই রেখেছি, তাই তো? ভোল্টেজ সোর্সই রেখেছি। ধরে নেন দুটো ব্যাটারি অথবা দুটো ডিসি সাপ্লাই, তাই তো? বোঝা যাচ্ছে কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এখন RThevenin বার করার হলো চারটে পদ্ধতি। আর কয়টা পদ্ধতি? 4টা। 4টা। চারটা স্যার। চারটা পদ্ধতি। তো চারটা পদ্ধতির মধ্যে আমরা যখন হাতে ক্যালকুলেশন করি, হাতে ক্যালকুলেশন করার সময় যেটা করি সেটা এখন আপনাকে খাটাবো আমি, এই এখন অকারণেই খাটাবো, কোনো নাম্বার দেবো না, অকারণে খাটাবো। যারা খাটতে চায় খাটেন, না হলে যারা খাটতে চান না বসে থাকেন। ভোল্টেজ সোর্স গুলোকে সরিয়ে দিয়ে কি করেছি, শর্ট করে দিয়েছি, ঠিক আছে? ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ জি। করার পদ্ধতি কি, ওই ওই শর্ট করে জায়গায়, হ্যাঁ, ওকে সরিয়ে দিয়ে শর্ট। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার উপায় কি? ওপেন করে রাখতে হবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করার উপায় কি? ওকে তো ইয়ে করা যাবে না স্যার, ইয়েস ম্যান, ডিঅ্যাক্টিভ ইয়েস করা যাবে না। ইয়েস ইয়েস ইয়েস। এবার আসেন, এবার এ আর বি পয়েন্টে, এ আর বি এই দুই টার্মিনালে পুরো সার্কিটটার রেজিস্ট্যান্স বার করেন, এই দুই টার্মিনাল রেসপেক্টে। এতদিন ধরে আপনাকে খালি শিখালাম, এক কোণা থেকে করছেন আর পুরো সলভ করতে করতে ওই জায়গায় পৌঁছে যাচ্ছে। এখন আর ওই গল্প চলবে না, এখন এইটা আমার সলভ করে দেন। এ আর এ বি কত হবে, মানে RTH কত হবে বার করে দেন। আর এ বিটাই হলো RTH, বলেন, হিসাব করেন, সার্কিটটা আঁকান। 1, 11, 12, 12-এর সাথে দেখা যাচ্ছে 2.2 সার্কিটটা, দেখা পেয়ারা যাচ্ছে সার্কিটটা। পেরালাল
আচ্ছা, যদি কেউ অঙ্কটা না করে থাকেন আমি তাকে উত্তরটা বলে দিচ্ছি, এবং সার্কিটটা সলভ করা কিচ্ছু কাজ ছিল না, জাস্ট এটাকে প্যারালাল হিসাব করতেন। R1 R4 কি প্যারালাল না? R1 অবশ্যই প্যারালাল, অবশ্যই প্যারালাল। অবশ্যই প্যারালাল। তাহলে প্যারালাল হওয়ার পরে R2 কি তাদের সাথে সিরিজে যোগ হবে না? এই দুটোকে প্যারালাল করে সিরিজে যোগ করা যায় না R2 কে? বাদ বাকি সবই যোগ হবে স্যার। তাহলে এই দিক এই দিকে যোগ হয়ে গেল। এইবার কথা হচ্ছে AB, এবার এই দিকে খেয়াল করেন 10K আর 1K সিরিজে আছে না স্যাররা? জি স্যার। তাহলে 11K। তাহলে এই দিকে পুরো একটা রেজিস্ট্যান্স আর এইদিকে একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের এই হাত মিলিত, তাহলে দুটো এই রেজিস্ট্যান্স আর এইদিকে রেজিস্ট্যান্স প্যারালাল না? এইদিকে রেজিস্ট্যান্স যেটা বেরোবে আর এইদিকে যে রেজিস্ট্যান্স, দুটো প্যারালাল না? জি স্যার, জি স্যার। হাতে হাত, এর হাতে হাত, আরেক হাতেও হাত, মানে ডান হাতের সাথে ডান হাত, বাঁ হাতের সাথে বাঁ হাত, হয়ে গেল প্যারালাল AB। ওটা এমনি বের হবে। তো আপনার টেনশন কিসের ছিল? তো এখন আমার যে ছাত্ররা অঙ্ক করেছে তারা উত্তর পাবে, আমি অঙ্কটা না করেই বার করব। তো পদ্ধতি আমি আপনাকে দেখাচ্ছি। এই ধরনের সার্কিটে প্রথমে আপনাকে ভোল্টেজ সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভ করতে হবে। যদি আপনার কোনো প্রকার ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করা যাবে না, মানে তাকে রিমুভ করা যাবে না, পরিষ্কার কথা। তো এখানে আমি যে কাজটা করবো সেখানে একটা ভোল্টেজ সোর্স, যে কোনো মানের একটা ভোল্টেজ সোর্স হাজির করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি RTH বার করার দ্বিতীয় পদ্ধতি, একটা পদ্ধতি ম্যানুয়ালি হাতে করলেন, আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে কোনো সার্কিটে আপনি দিয়ে বার করে দিতে পারবেন, এটাও একটা পদ্ধতি। সেটা হলো যে কোনো ওই AB টার্মিনালে যে কোনো একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসেন, শর্ত হলো সার্কিটের মধ্যে কোনো সোর্স জ্যান্ত থাকবে না, রেজিস্ট্যান্সটা ঠিক থাকবে, যে কোনো মান দেন, ধরে নিলাম 2 ভোল্ট। এইবার একে 2 ভোল্ট থেকে কত কারেন্ট বেরোচ্ছে সেটা আপনি দেখবেন, 2 ভোল্ট থেকে কত কারেন্ট বেরোচ্ছে এটা আপনি দেখবেন। কত কারেন্ট যাচ্ছে? 1.367 মিলিঅ্যাম্পিয়ার। মানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই তো? জি। তাহলে কারেন্টটা নোট করেন। তাহলে যে সোর্সটা দিলেন সেই সোর্স ভোল্টেজ ডিভাইডেড বাই যে কারেন্ট, সেটাই মানেই তো এই টার্মিনালে পুরো সার্কিটটা রেজিস্ট্যান্স, তাই না? রেজিস্ট্যান্স, জি স্যার। হ্যাঁ, তাহলে একটা কথা, আমার কিছু কিছু স্টুডেন্টের মাথার উপর দিয়ে মনে হচ্ছে এরোপ্লেন চলে যাচ্ছে। কারণটা আমি বলি, কারণটা খুব দুঃখের, মানে এতটাই দুঃখের তার রাতে ঘুমটা ভালো মতো এখন হচ্ছে না। কিছু করার নেই, স্যাররা আমার সাথে আলাদা করে বসেন আপনি, আমি আপনাকে মোটামুটি পারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু যদি আপনি এখনো আমার সাথে না বসে থাকেন, এই মাসের মধ্যে না বসে থাকেন, আমি আপনাকে আর বাঁচাতে পারবো না। আচ্ছা, জাস্ট ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করলে কত আসে স্যাররা? কারেন্ট তো এই কারেন্টটা যাচ্ছে কোন দিক থেকে যাচ্ছে? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ দেখতে কি রকম? কারেন্টটা এইভাবে যাচ্ছে। কত হলো? 2 ডিভাইডেড বাই 1.367 মিলি। ক্যালকুলেটর নেই, দেখি তো নাম ধরে ডাকি। আলী হোসেন, মনিরুল স্যার, হ্যাঁ, এনামুল, অঙ্কের কি হবে? এনামুল কি এখনো চিংড়ির পাশে বসে আছে? হুসাইন, তৌহিদুজ্জামান, 1.46 1.46 কিলো, তাই তো? জি জি। দেখি তো তাই কি? হ্যাঁ, ওরকমই তো হওয়া উচিত। তাহলে তাই আসছে 1.46। তো এখন আলী হোসেন আমাকে অঙ্কটা করে দিয়েছিল, তাহলে অঙ্কটা মুখে মুখে করি তো আমরা। আচ্ছা রাবিউর, জি স্যার। শোনেন, এই দুটো রেজিস্ট্যান্স কে প্যারালাল করেন তো কত আসে? এই হ্যাঁ, প্যারালাল করলে কত আসে? খুব ফটাফট করে করেন, ফটাফট স্পিডে।
প্যারালাল করলে স্যার 0.6875 1 কে আর 2.2 কে প্যারালাল করেন। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর নেই স্যার 0.6875 স্যার। আমি একটু ক্যালকুলেটর ধরি, আমার ক্যালকুলেটর ধরি, তাহলে হয়ে যাবে দ্রুত। দ্রুত হবে আরো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, 1 কে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা ইনভার্স চিহ্ন দিলাম, প্লাস 2 প্লাস আবার ব্র্যাকেট শুরু করলাম, 2.2 কে লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা ইনভার্স দিলাম, আবার টোটাল একটা ইনভার্স দিলাম। কত আসছে মনিরুল স্যারের? স্যার ক্যালকুলেটর এভাবে বসাই। আচ্ছা, হ্যাঁ, আমার এসছে 687 কে, ঠিক আছে, এইটুকু এসছে 687 কে। জি স্যার 0.6875 এসছে আপনার, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অংশ 0.6875 কিলো, তাই তো? জি স্যার। এই ব্রাঞ্চের এইটা আসলো। এখন এটার সাথে 1 কে যে সিরিজে যোগ হয় কত হবে? 1.687 1.687 কে হলো, ভালো কথা। এই পর্যন্ত 1.687 মানে এইদিকে পুরো রেজিস্ট্যান্সটা হলো 1.687 কে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে এই পদ্ধতিটা তো আমি সোর্স লাগিয়ে করলাম, এটার সাথে মিলিয়েন না। এটা এক পদ্ধতিতে করলাম, কিন্তু আগের পদ্ধতিতে হয়েছে কিনা সেটা আমরা দেখছি, তাই তো স্যাররা? জি স্যার। হ্যাঁ, তো আর এটা তো বাদ দিলাম। এইদিকে দুটো সিরিজ করলে কত হয়? 11 11 হয়। দুটোকে প্যারালাল করলে কত হয়? এই দুজন তো প্যারালাল আকারে, প্যারালাল করলে কত হচ্ছে? ইলেভেন কে প্যারালাল টু 1.687 কে কত আসে মনিরুল স্যার, কত আসে? স্যার এখন করে নাই, 1 মিনিট স্যার। স্যার 1.463 1.463 কি এমনি না কিলো? কিলো স্যার। কিলো। তাহলে আপনি যখন হাতে করতে বসলেন একই পেলেন, তাই তো? জি স্যার। এটা হ্যান্ড ক্যালকুলেশনে আর টিএইচ হ্যান্ড ক্যালকুলেশনে পেলেন। আচ্ছা, পেলেন, ভালো কথা। এবার আরেকটা পদ্ধতি স্যার। স্যার ওই যে সফটওয়্যারে যেটা আপনি 2 ভোল্ট ধরলেন, ওইটা কি মানে নিজের ইচ্ছা মতো ধরবো না? ইচ্ছা মতো একটা সোর্স দিয়ে কারেন্টটা চেক করে নেবেন, ইচ্ছা মতো একটা সোর্স দিয়ে। কারণ আমরা জানি ওমস যে লটা, যে কার্ভটা স্ট্রেট লাইন, আপনি ওই যে কোনো পয়েন্টে ভোল্টেজ ডিভাইডার বাই কারেন্ট করলে রেজিস্ট্যান্স বার হয়ে যাবে। জি মনে জি আছে? স্যার। মানে যে কোনো ভোল্টেজের জন্য যে কারেন্টটা হবে, সেই কারেন্ট মানে ভোল্টেজ ডিভাইডার কারেন্ট করলে ওই রেজিস্ট্যান্সটা বার হয়ে যাবে। এটাই তো ওমস ল এর মজা। কিন্তু জি। ডায়োড দিয়ে হবে না, ও শকলি, ও বেকাতারা ইকুয়েশন, মানে এক্সপোনেনশিয়াল। আমার কথা বোঝা গেল? জি স্যার, ঠিক আছে। ও ডায়োডের দ্বারা হবে না, ওটা রেজিস্ট্যান্সের দ্বারাই হবে। ডায়োড হয়ে গেলে সার্কিট আর নন লিনিয়ার হয়ে যায়, আরো ভেজাল। তো তাহলে আরেকটা পদ্ধতি আমি এখন দেখাবো, কিন্তু কারেন্ট সোর্স দিয়ে হয়। কারেন্ট সোর্স আরেকটা পদ্ধতি, যেটা আরেকটা লেকচারে দিয়েছি। কারেন্ট সোর্সটা আমি দেখছি না, একটা ভোল্টেজ সোর্স দেখালে হয়ে গেল। এবার আসেন, আমি এটা একটু সরিয়ে নিই, এটা বিরক্ত লাগছে আমার। ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে, আরেকটা পদ্ধতি হচ্ছে, আমার এদিকে সোর্স ভোল্টেজ কত ছিল রাবিবুর? 10 ভোল্ট আর 5 ভোল্ট স্যার। 10 এদিকে কোনায় 10 ভোল্ট ছিল নাকি? জি জি জি।
আচ্ছা, তবে আমার সেদিন খুব শান্তি হবে যেদিনকে আপনি এই সফটওয়্যারটা চালাবেন। রাবিবুরের কি স্যার হুম জি স্যার, ল্যাপটপ আছে স্যার, ইয়ে ডাউনলোড করতে পারবো না স্যার আমরা স্যার। হ্যাঁ, net আমি তো যদি যাদের আছে তারা কেন বসে থাকবে, তারা একটু কষ্ট করে চালিয়ে নিক না কেন, সমস্যা কিসের? জি দিলাম, স্যার, প্রয়োজনে পরীক্ষার পরে তারা একটু শুয়ে শুয়ে বসে বসে চালালো, জি জি কারণ সফটওয়্যারের জমানা। আপনাকে আপনাকে যদি আমি বলি বারবার ম্যানুয়াল ক্যালকুলেশন শিখাই, তো আপনি আস্তে আস্তে জমানা থেকে তো পিছিয়ে যাচ্ছেন। ম্যানুয়াল আপনি জি, অবশ্যই পারবেন, চলতে অবশ্যই যাচ্ছে, পারবেন। ম্যানুয়াল না শিখলে আপনি জানবেন কি করে? হ্যাঁ, এই আরেকটা আরটিএইচ বার করার আরেকটা চরম পদ্ধতি আছে, খুব মন দিয়ে দেখেন, ঠিক আছে? খুব মন দিয়ে দেখেন, আজকে কিন্তু ওই পরীক্ষায় থাকবে ওই জিনিসগুলো। সেই পদ্ধতিটা হচ্ছে, আপনার ভোল্টেজ সোর্সের মানটা বলে দিই। এটা এটা কত? 10 ভোল্ট, তাই না? 10 ভোল্ট, জি স্যার, আর এটা 5 ভোল্ট। 5 ভোল্ট। শুধু রাবিবুর কথা বলছে কেন? আমার আর অন্যান্য স্টুডেন্টরা কি ঘুমিয়ে গেল নাকি? না স্যার, আছে স্যার। এ রাফিদ, নেটওয়ার্কের আর রকি শুনতে পাচ্ছি কিনা আমি জানি না। রকি মনে হয় অডিও অ্যাড করেনি, হোয়াট এভার। তো যদি সার্কিটে, খুব ভালো করে, যদি সার্কিটে সোর্স থাকে, কি বললাম? যদি সার্কিটে সোর্স থাকে, যদি জি, স্যার। সার্কিটে ডিপেন্ডেন্টও সরানো যায় না, ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে, যদি সার্কিটে আমি যে একটা পদ্ধতি দেখালাম না একটু আগে, যে ভোল্টেজ সোর্স দিয়ে করলাম, সেটার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আপনি শর্ট করে দিলেন। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আপনি শর্ট করলেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে রাখবেন, সমস্যা নেই। তার মানে ডিপেন্ডেন্ট কি বলছি, ইন্ডিপেন্ডেন্ট উল্টা। সোর্স, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আপনি ডিঅ্যাক্টিভ রেখেছেন, সমস্যা নেই। কিন্তু ইয়াকে ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও আগের পদ্ধতিটাই হবে, ঠিক আছে? এই পদ্ধতিটা আপনার একটা ভোল্টেজ ধরে আর কি। ভোল্টেজ সোর্সের যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটাতে ডিপেন্ডেন্ট সোর্স আপনি রাখতে পারবেন, তবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আউট করে দেবেন, মানে ডিঅ্যাক্টিভেট করে দেবেন। আউট তো না, ডিঅ্যাক্টিভেট করা। তো এই যে যেটাকে আমি হাইলাইট করছি, দেখতে পাচ্ছেন এইটা, এই যে পদ্ধতিটা, জি। এই পদ্ধতিতে ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও সমস্যা নেই, শুধু ইন্ডিপেন্ডেন্ট গুলোকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। এইবার কথা শোনেন, এখন যেটা দেখাচ্ছি কাউকে ডিঅ্যাক্টিভেট করতে হবে না। কি বলছি? কাউকে কাউকে ডিঅ্যাক্টিভ করতে হবে না। you need not deactivate any of the branches, মানে any of the sources, যে কোনো টাইপের, whether it is a voltage source or whether it is a voltage source or a current source, whether dependent or independent, you need not change anything of the circuit. আমার কথা বোঝা যাচ্ছে? কোনো প্রয়োজন নেই। জি স্যার। এবার দেখেন, এখানে যা আছে তেমন রাখবেন, শুধু এবি যে টার্মিনালটা, এবি টার্মিনাল না, এটা জি মুছে গেছে, জি, কিন্তু R2 এর মধ্যখানে, আর এই যে নেগেটিভ জায়গাটাই, ঠিক আছে, R6 এর এই পারে আপনি এই পয়েন্টের একটা ভোল্টেজ বার করবেন। এই পয়েন্টে ভোল্টেজ একটা বার করেছিলাম না আমরা, কি নাম দিয়েছিলাম যেন? VTH, VAB, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই পদ্ধতিটার নাম আমি লিখে দিচ্ছি। এই পদ্ধতিটার নাম হলো VOC বাই ISC। একটু অ্যাব্রিভিয়েশনটা, মানে ওটার মূল ইয়েটা লিখে এই পদ্ধতিটা এখন আমরা বার করব। হ্যাঁ, VOC বাই ISC মেথডে। তো VOC মানে হলো V ওপেন সার্কিট, ISC মানে I শর্ট সার্কিট। VOC মানে V ওপেন সার্কিট, ISC মানে I শর্ট সার্কিট। তাহলে এই সার্কিটটাকে যখন আমি রান করব, রানটা করলাম, V তো আমরা জানি, তাই না? ভিথেভেনিনের মতনই, আর এবি VAB মানে হলো ভিথেভেনিনটাই, তাই তো? তাহলে VOC টা পেয়ে গেলাম নাকি স্যাররা? জি স্যার। VOC টা পেয়ে গেছি। VOC টা কত? 7.315 ভোল্ট। 315। আমি কিন্তু এই একটা আপনারা যখন অঙ্ক করবেন, একটা ক্যালকুলেশনে আপনার কিন্তু দুটো পাখি মরবে এই পদ্ধতি করলে। এক ঢিলে দুই পাখি মরছে। কোনটা? আপনার ইয়েটাও মরে যাচ্ছে, VTH টা বার হয়ে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে RTH এরও দুটো পার্টের মধ্যে একটা পার্ট বেরিয়ে যাচ্ছে, তাই না? জি। দিস ইজ এ মেথড।
আপনি আপনাকে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আপনাকে মানে বিপদ দেখতে হচ্ছে না। কেন বিপদ দেখতে হচ্ছে না? এখানে আপনি কোন সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন নেই। একটা সার্কিটে ইলেকট্রনিক সোর্স যেগুলো মানে ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো মানে কোনো একটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। আমরা যখন আমরা কি কোনো লেকচারে, হ্যাঁ আমি অবশ্যই বলেছি, আপনাদের ভিডিও টিডিও দিয়ে বলেছি, আপনারা খেয়াল করেননি ইলেকট্রনিক্সে একদিন একটা লেকচার দিলাম, এর মধ্যে আগে একটা ট্রানজিস্টরের লেকচার, ট্রানজিস্টরের যে একটা কালেক্টর কারেন্ট যেটা, সেটা আরেকটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট না? কালেক্টেড কারেন্ট বেস কারেন্টের উপর ডিপেন্ডেন্ট না? জি স্যার। বিটা আইবি আইসি ইকুয়াল হ্যাঁ টু জি বিটা। স্যার, জি স্যার। তাহলে সে কিন্তু ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তাই না? জি স্যার। তাহলে সে একটা সেই ইলেকট্রনিক সার্কিটটা আপনার অলরেডি ডিপেন্ডেন্ট সোর্স আপনার কিন্তু শিখা হয়ে গিয়েছে, সেই লেকচারটা দেখে নেবেন ছিল। সো সেই ধরনের জিনিসপত্র থাকলে আপনাকে ওকেও ডিঅ্যাক্টিভ করতে হচ্ছে না, যে সোর্স থাকছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স তাকেও ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে না। এত মজাদার একটা পদ্ধতি, চরম মজাদার। কিচ্ছু সার্কিটে কিচ্ছু করবেন না, জাস্ট টার্মিনালটা গিয়ে হাত দেবেন, টার্মিনালটার গিয়ে লোডটাকে সরাবেন, লোডটাকে সরিয়ে কত পেলেন স্যাররা? কত স্যার পেলেন? 7.315 ভোল্ট। এইবার ভিওসি বার হলো, আইএসসি মানে এই টার্মিনালটা যা শর্ট করে দেবেন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এখন পি স্পাইস এই শর্ট জিনিসগুলো পি স্পাইস নিতে পারে না। পি স্পাইস কে মানে হ্যান্ডেল করতে হলে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স মডেল করব আমি, কিন্তু যে রেজিস্ট্যান্সের মানটা খুব ছোট করব। আপনাদের আপত্তি আছে শর্ট সার্কিট রেজিস্ট্যান্সটা খুব অল্প দিলে? কিন্তু আপনারা যখন হ্যান্ড ক্যালকুলেশন করবেন তখন আপনারা জিরো ধরেই করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ ওকে স্যার। কারণ ও তো এটা নোড অ্যানালাইসিস করে করবে, আর নোডে আপনারা কি জানেন রেজিস্ট্যান্স জিরো হলে ভি ডিভাইডেড বাই জিরো, তাহলে কারেন্টটা হ্যাঁ ভি ডিভাইডেড বাই জিরো, তাহলে ওই জিনিসটা আনডিফাইন্ড একটা টার্ম আসবে না? জি ভি স্যার, জি ডিভাইডেড স্যার, হ্যাঁ। তো সেই জন্য ও এরা সলভ করতে পারে না সেটা। এই জন্য ও যাতে সলভ করতে পারে সেই জন্য 1 কিলো রেজিস্ট্যান্সটাকে আমি কি করব বলেন তো? খুব ছোট্ট একটা মান স্যার বানিয়ে কমাই দেবো, দেন স্যার। খুব কম একটা মান দেবো। স্যার। আপত্তি নেই তো? এখন তো নেগলিজেবল হয়ে গেল। 1K দের কাছে 0.00001 কোনো ব্যাপারই না, তাই তো? আপনারা পারলে জি আরো স্যার। কটা শূন্য বসান, মনের সুখে এইসব ক্ষেত্রে শূন্য বসাবেন। হলো, জাস্ট রান ইট। ইয়েস স্যার। কারেন্টটা ভোল্টেজটা এই বরাবর, তাই তো? আর সোর্স আছে না, আর প্লাস মাইনাস, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা বার করতে হবে। কারেন্টের ডিরেকশন কোনটা? এই দিকে বরাবর, ঠিক আছে? জি স্যার, দেখি স্যার। কারেন্টের ডিরেকশনটা আমি লিখে দিই এখানে। ডিরেকশনটা খুব বড় ফ্যাক্ট। যখন সোর্স দিয়েছিলেন, ভোল্টেজ সোর্স দিয়ে করছিলেন, বাদ বাকি সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভ করে, তখন কিন্তু সোর্স কিন্তু কারেন্ট কিন্তু দেয়, সোর্স থেকে কারেন্ট বেরোয়, আর রেজিস্ট্যান্সে কারেন্ট ঢোকে। ডিরেকশনটা যেন পাকিয়ে না যায়, ঠিক আছে? সোর্সের পজিটিভ ওকে থেকে স্যার। কারেন্ট বেরোয়, আর রেজিস্ট্যান্সের পজিটিভের ভেতরে কারেন্ট ঢোকে, তাহলে ভি ভি ইকুয়াল টু আইআর চলবে। এই স্টাইলগুলো জি স্যার। চলবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, নেগেটিভ দিয়ে স্যার কারেন্ট বের হয় স্যার, Yes. রেজিস্ট্যান্সের। রেজিস্ট্যান্সের, ইয়েস। এই আইএসসি, ঠিক আছে সিনহা? জি স্যার। আইএসসি। এবার আমি জাস্ট রান করব, এখান থেকে কারেন্ট কতটা ফ্লো করে আমি দেখতে চাই। আই বাটনে চাপ দেবো, কত কারেন্ট যাচ্ছে? স্যার 5.00 মিলিঅ্যাম্পিয়ার। আচ্ছা, চলেন আমরা কম্পিউটেশন করি। আইএসসি কত? আইএসসি বলেন। 5 মিলিঅ্যাম্পিয়ার স্যার। 5 মিলিঅ্যাম্পিয়ার। 5 মিলিঅ্যাম্পিয়ার। স্যাররা তাহলে ভিওসি বাই আইএসসি কত হবে? স্যার ভাগ করে দিন স্যার। আর এবি অথবা আরটিএইচ ইকুয়াল টু ভিএবি, সরি ভিওসি বাই একই কথা বাই আইএসসি। কত হলো? ওরে আল্লাহ, ক্যালকুলেশনে এত দুর্বল কেন আমার স্টুডেন্টরা? সেদিন কি বললাম স্যার ক্যালকুলেটর 1.463 1.463 ওহম। কিলো। নিচে জি স্যার, মিলি। কিলো ওহম। আপনাকে আমি বেশ কটা পদ্ধতি শিখিয়ে দিলাম না?
হাতে ধরে করলেন, জি স্যার একটা ভোল্টেজ পুরো সার্কিটে যা ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আপনি ডিঅ্যাক্টিভ করে নিলেন, করে নিয়ে একটা জাস্ট ভোল্টেজ সোর্স দিয়ে আপনি এই পদ্ধতিতে বার করে নিলেন যে পরিমাণ ভোল্টেজ দিলেন আর কারেন্ট কত ও দিচ্ছিল, সার্কিটের মধ্যে কারেন্ট কত ঢুকাচ্ছিল সেটার মধ্যে বার করে ফেললেন। তারপর আবার আরেকটা পদ্ধতি করলেন, হাত ক্যালকুলেশন করলেন। আবার এখানে একটা কারেন্ট সোর্স দিলে হয়, আমি মাথা খারাপ করবো না, আগের লেকচারে আছে ওগুলো। আর আরেকটা পদ্ধতি কি করলাম, ভিওসি বাই আইএসসি। ভিওসি জাস্ট এই টার্মিনালে এখানে প্লাস ধরে মাইনাস ধরে করবেন, আর কারেন্ট ভেতরে যাবে, তাই তো, কারেন্ট এইদিকে যাবে, তাহলে ভিওসি বাই আইএসসি কতটা কারেন্ট শর্ট সার্কিট দিয়ে ফ্লো করে সেটা দিয়ে ডিভাইডেড করলে। আর এগুলোতে মনে রাখবেন, এগুলোতে যদি শুধুমাত্র আপনার এই ভিটিএইচ টা পজিটিভ না নেগেটিভ এটা হিসাবটা ঠিক মতো করবেন, আমার কথা বুঝতে পারছেন? ভিটিএইচ এর পোলারিটিটা পজিটিভ নেগেটিভ ঠিক মতো করবেন। তবে আর এবি বার করতে গিয়ে যদি এখানে একটু নেগেটিভ পজিটিভের ঝামেলা হয়ে যায়, রেজিস্ট্যান্স কি নেগেটিভ হচ্ছে, না স্যার তো বিপদ বিপদ বিপদ, আপনি বিপদ মুক্ত। তবে হ্যাঁ, আজকে যে পরীক্ষাটা হবে সেখানে মানে যে কাজটা করতে দেবো ইভ্যালুয়েশন টেস্ট, সেখানে উত্তর ভুল হলে কিন্তু 0 হবে, একদম বাংলা কথা। স্যার উত্তর 0 হবে স্যার? উত্তর যদি ভুল হয় 0 পাবেন, কারণ আমি সময় দিচ্ছি, অনেক সময় দেব। উত্তর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ একটা জিনিস এই কয়েকটা মেথডে যদি বার করতে দিই, সে প্রতিবারই ভুল করবে, না স্যার। তাহলে স্যার আমাদেরকে একটাই এরকম চারটায় বাই করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ বার করবেন, কিন্তু সার্কিট আপনার সহনীয় সার্কিট দেব, যাতে আপনি সময় মতো করতে পারবেন। পুরো সবকিছু করতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি আপনাকে 24 ঘন্টা সময় দেবো। না, বলতেছে আপনি অঙ্ক দিলেন, আমরা যেভাবে পারি সেভাবে বার করবো, অথবা এই যে এখানে দেখতে চারটা। না, আমি 4টে চারটা- মেথড, না আমি বেশ কয়েকটা মেথড বলে দেবো। ভিওসি বাই আইসি তো দেবই করতে, আর হাত ক্যালকুলেশন তো পারেনি করতে, তো সমস্যা কিসের আপনার? আপনি শিখবেন না? চুপ হয়ে গেল, আশ্চর্য। এনামুল, শিখতে হবে স্যার, অবশ্যই শিখতে হবে স্যার। শিখতে তো হবে, আমি এসছি শিখাতে, আপনাকে আপনি এসছেন শিখতে, সমস্যা কিসের? এবার আসেন, সার্কিট কি রেডি করতে পেরেছেন? আগেকার ডাটাগুলো লিখেছিলেন, 4K রেজিস্ট্যান্সের জন্য কত কারেন্ট ফ্লো করে, 10 কিলোর জন্য কত কারেন্ট ফ্লো করে লিখে রেখে দিয়েছিলেন না মূল সার্কিটে? মূল সার্কিটে আচ্ছা, ভুলে যান মূল সার্কিটের কথা। রাবিউর আছেন? জি স্যার। সিনহা আছেন? আসি স্যার। আচ্ছা, গালিব আছেন? বলেছিলাম পুরো সার্কিটটাকে একটা রেজিস্ট্যান্সে নিয়ে চলে আসবো, খেয়াল আছে? পুরো সার্কিটের সব জি স্যার। লোড রেজিস্ট্যান্স বাদ Short দিয়ে, করে ফেলবো। হ্যাঁ লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে পুরো সার্কিটটাকে একটা রেজিস্ট্যান্সে নিয়ে হাজির করব বলেছিলাম, আর পুরো সোর্সকে আমি একটা সোর্সে নিয়ে হাজির করব বলেছিলাম। জি কথা আমি রাখবো ইনশাআল্লাহ। আর লোড রেজিস্ট্যান্সটা তো আমার লাগবে, ওর কারেন্ট ঠিকমতো ফ্লো করে কিনা আমার দেখতে হবে না? জি অবশ্যই। একটু দাঁড়ান তো। হ্যাঁ জয়, ওয়ালাইকুম সালাম। ওই 24 ঘন্টা, রাত 12টার সময় দেবো, কাল রাত 12টায় দেবেন। আজ রাত 12টায় দেবো, কাল রাত 12টায় দেবেন। কাল রাত 12টায়। হ্যাঁ, তাহলে আপনার চিন্তা কিসের, নাকে তেল দিয়ে ঘুমান, যান, রাখলাম। ছেলেপেলে সব ভয়ে অস্থির। কি বলেন এনামুল? ও এনামুল, জি স্যার, বলেন স্যার। ওই দুদিন মনে হয় চিংড়ি টিংড়ি খাননি নাকি? না স্যার, খেয়েছি, প্রচুর খেয়েছি স্যার, প্রচুর। মাশাআল্লাহ। প্রচুর খেয়েছি। না খেলে হবে কি করে? কি বড় বড় সাইজ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন বলো। ও সুবহানাল্লাহ,
স্যার এখানে কি স্যার ভিটিএস আরটিএস আর আরএল স্যার? হ্যাঁ, জি স্যার। এটারই আরেকটা আছে পদ্ধতি, সেটা হচ্ছে নর্টন থিওরেম। সেটা কালকে ক্লাসে থাকবে। কালকে নর্টন আর সোর্স কনভার্সন করে ইয়ে করে দেবে, তারপরে জাস্ট একটা ক্লাস নিয়ে গল্প শেষ, সার্কিটের গল্প শেষ, মানে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের গল্প শেষ। ম্যাথ চলবে, বাদ বাকি চলবে। ও ম্যাথের অঙ্ক টঙ্ক করছেন তো আপনারা? না করলে আপনি ডুববেন, আমি কি, আমি কোশ্চেন করতে পারি। ম্যাথের অবস্থা খুব খারাপ স্যার। একটা শর্ট সাজেশন দিয়েন স্যার। শোনেন, পাস জি, করতে গেলে পাস হয়ে যাবে, কিন্তু এ প্লাস তো হবে না। ওটা খাট্টি করে মানে ভালো কিছুটা আপনাকে পরিশ্রম করতে হবে। আরটিএইচ কত হবে? 1.46 6 কিলো। কে। আর আর লোড বিভিন্ন মান দেবো, তাই না? জি আর লোডের মানগুলো কি আমার স্টুডেন্টরা লিখে রেখে দিয়েছিল? তো ওখানে স্যার এই 2 স্যার। 7 10। আচ্ছা, দেই তাহলে 2 কে 2 কে দিলাম। কত আসে জি স্যার, দেখেন দেন। তো? আসেনি? সর্বনাশ, কি হলো? ওহো, ইয়ে দিইনি, রেফারেন্স নোট দিইনি, দেখেছেন? যে জি রেফারেন্স স্যার। দিইনি বলে অন্য অ্যানালাইসিসে কিচ্ছু করতে পারছে না। এটা শোনেন, গ্রাউন্ডিং। ও গ্রাউন্ড যে কোনো জায়গায় দেওয়া যায়, বুঝলেন? দেখেন, ও যে কোনো জায়গায় দেওয়া যায়, ওটা কোনো ব্যাপারই না। আপনি খালি পার্থক্য দেখলে যথেষ্ট, যে কোনো জায়গায় দেন। বুঝতে পেরেছেন? জি স্যার। যে কোনো একটা নোটকে এবার রান করেন। রান হয়ে গেছে। দেখেন, শুধুমাত্র এই আরটিএইচ এর ভোল্টেজ ড্রপ কত বলেন তো? 3.087 আর ভোল্ট, আরএল এর উপর কত? -4.228 ভোল্ট। হলো না তো। জিরো মাইনাস মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস যদি ধরেন, এখানে প্লাস জি আর স্যার। এখানে মাইনাস যদি ধরেন, তাহলে হবে মাইনাস না, স্যার 0 মাইনাস স্যার মাইনাস মাইনাস 4.228, মানে 4.228। জি স্যার। আবার এখানে যদি পজিটিভ ধরেন, এখানে যদি নেগেটিভ হয়, তাহলে আপনার আসবে মাইনাস 4.228 ভোল্ট। তখন স্যার মাইনাসটা তখন পজিটিভ হয়ে যাবে স্যার। হ্যাঁ, যেভাবে যে রেফারেন্সে পরীক্ষক যেভাবে চায়, পৃথিবী যেভাবে চায়, প্রয়োজন যেভাবে চায়, সেভাবে আপনাকে সেই রেফারেন্স ধরে করতে হবে। যা রেফারেন্স বলে যাবে সেই রেফারেন্স মেনে করবেন। কিন্তু এখানে আপনি নোডাল অ্যানালিসিস কারেন্ট নিয়ে তো আর যুদ্ধ নেই। 2.14114 মিলি অ্যাম্পিয়ার এই দিক থেকে এদিকে যাচ্ছে, ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে আপনার কি উত্তর হয়েছে? না হয়নি? অবশ্যই হয়েছে স্যার। অবশ্যই হয়েছে। আর এই যে ভুল যেটুকু হয়েছে, সেই ভুলটা আপনার দোষে হয়েছে। 1.463 দিলে মনে হয় সমস্যাটা একটু কমতো। এবার হয়েছে কি স্যার? একদম মিলেছে? স্যার ভোল্টেজের ওইটা আর একবার প্লে করেন স্যার, একটু স্যার স্ক্রিনশট নিব স্যার। নোডাল অ্যানালাইসিস এর খেলাটা কি বুঝতে পারছেন তাহলে? জি স্যার। নোডাল অ্যানালাইসিসে ও স্যার, রেফারেন্স নোট দেবো কোথায়, রেফারেন্স নোট দেবো কোথায়? তাহলে রেফারেন্স নোট যে কোনো জায়গায় দিলেই চলবে, তাই তো সিনহা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, রাবিবুরের কি ছবি তোলা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এবার আমি লোড রেজিস্ট্যান্স দেখেন ফট করে বদল করব। কত? 4K। দেখেন জি দেখেন, স্যার। রান করেন। সেকেন্ডে রান হবে, সেকেন্ডে রান হবে। হয়েছে না হয়নি? কারেন্ট বের হয়েছে স্যার। কারেন্ট যেটা বার করেছিলাম সেটার সাথে মিলছে না? না স্যার, সেটা স্যার 2.11 ছিল না স্যার। না, এটা মিলছে মিলছে, করে মিলছে, ঠিক আছে। আরএল 4K, হ্যাঁ জি স্যার, এটার সাথে মিলছে স্যার। মিলছে স্যার, মিলছে। আরএল যখন 10K হবে, আরএল যখন 10K হবে, ঠিক আছে না ঠিক নেই? ঠিক আছে স্যার, ঠিক আছে। কত বড় সার্কিটটাকে কত বাচ্চা সার্কিট বানিয়ে ফেললাম, দেখলেন? জি স্যার, এটাই তো স্যার। এইটাই হলো মজা। কিন্তু আপনাকে যদি সত্যিকারের বলি, প্রায় 10-12টা লোড রেজিস্ট্যান্স দিয়ে বলি, আপনি প্রতিবার আপনাকে নোডাল অ্যানালিসিস করে করতে হবে, আপনার জান থাকবে?
না স্যার। তাহলে আপনি যাতে বাঁচেন সেই জন্য তো সার্কিটটা ছোট করা হয়েছে। জি স্যার। তাহলে কেন শিখবেন না থেভেনিন? জি, অনেক জরুরি স্যার। জরুরিটা অনেক, প্রয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খাইরান। এটাই হলো কথা। এবার এখান দিয়ে একটা বাচ্চা জিনিস আছে, ও যেটা আমি কালকেও একটু দেখাবো, সেই জিনিসটা কালকে সকালে লেকচারে থাকবে। সেটা কালকে সকালে আর কি ঢুকাবো 1 ঘন্টার লেকচারে, ওই ওপরে ওপরে দিয়ে ছেড়ে আপনাদের খাটিয়ে মারবো, শেষ, গল্প শেষ। পড়াশোনা তো কিছু করছেন না, কিছু পড়াশোনা হবে তার দ্বারা। এবার আসেন, এই পদ্ধতিটার নামটা আমি এটাকে সরাই এখান থেকে, এটাকে নিচে গিয়ে রাখি, পেস্ট করে এই জায়গায় লাগিয়ে রাখি। স্যার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। হোক, ভিডিও বড় হোক। শেষের দিকে না আমরা, আজকে আমাদের শেষ হয়ে যাবে এই ল্যাবটা, আপত্তি কিসের? দুশ্চিন্তা করেন না। এখানে যে সার্কিটটা দেয়া আছে, এই যে লোড রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, লোড রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন না? জি স্যার। জি। এই লোড রেজিস্ট্যান্সটাই ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হয় এটা কি আপনারা জানেন? ম্যাক্সিমাম মানে জি এই না স্যার। ম্যাক্সিমাম সবচেয়ে বেশি পাওয়ার এ কখন পায়? এই আর এর রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি পাওয়ার কখন খায়? কেউ কি বলতে পারবেন? রেজিস্ট্যান্স কম হলে স্যার। না, যখন আর এল আর আরটিএইচ যখন সমান হয়, একমাত্র তখনই। ওরে আল্লাহ, উফ, যখন আর এল লোড রেজিস্ট্যান্সটা যখন আর থেভেনিনের সমান হয়। আর থেভেনিন মানে লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে এই টার্মিনালে পুরো সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই তো? জি। আর এল যখন আরটিএইচ এর সমান হয় তখনই আর এল ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করতে পারে। ম্যাক্সিমাম পাওয়ার মানে ম্যাক্সিমাম ওয়াট। একমাত্র আর এল যখন আরটিএইচ এর সমান হয় তখনই ম্যাক্সিমাম পাওয়ার, সবচেয়ে বেশি পাওয়ার ট্রান্সফার করা সম্ভব। এমনিও পাওয়ার হবে, কিন্তু সেই পাওয়ারের থেকে সবচেয়ে বেশি পাওয়ার হবে যখন আর এল মানে আর এল এর মান যখন 1.463 কে হবে, তাই না? জি জি। তাহলে আমি এখানে আর এল এর মান 1.1 কে দিলাম। প্রথমে দেখেন 1 কে দিলাম, 1 কে দিয়ে রান করাই, দেখেন জাস্ট পাওয়ারটা চেক করব। দাঁড়ান, 4. না 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 না, কত লেখেন? আর এল যখন 1 কে, তখন আর এল কত পাওয়ার খেলো? 8.821 লেখেন খাতায়। লিখেছেন? জি। জি স্যার। আর এল যখন 100 হয়, আর এল যখন 100 হয় কত পাওয়ার খায়? লিখেছেন? 190 জি। আর এল যখন 2 কে হয় তখন তখন কত পাওয়ার খায়? 8.924 আর এল যখন 10 কে হয় তখন? আর এল যখন 10 কে, হ্যাঁ 4.07 2 কে হয়। এখন আর এল যখন 1.463 কে যখন হয় তখন কত? 9.1 কোনটা সবচেয়ে বেশি হচ্ছে? জি স্যার, এটাই স্যার। আমার কথা কি বোঝা গেছে? আর জি আপনার, স্যার। আপনি যেহেতু আমার স্টুডেন্ট সেহেতু আপনাকে অত্যাচার করা আমার জন্য ফরজ। সেহেতু এখানে প্যারামিটার আমি কাউকে মানবো না, আমি ইউনিভার্সিটিও মানি না। আমি শুধু আমি জানি আপনার সাথে আমি আপনাকে পড়াতে বসিয়েছি, এখন আপনি চলে গেলে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আপনাকে এটা দেখিয়ে যাব, এটা আমার দায়িত্ব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখানে একটা কাজ আছে। কাজটা হচ্ছে আপনাকে কিচ্ছু না, এই পি স্পাইসের পদ্ধতিটা হচ্ছে এর যে মানটা, আমি একটু মানটা বদল করে করে দেখবো কোন মানে সবচেয়ে ভালো হয়। সেটা দেখার জন্য এখানে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা নাম দিই, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর নাম দিলাম। এটা কিচ্ছু না, এটা
প্যারামিটার চেঞ্জ করে দেখার পদ্ধতি। এবার প্যারামিটার বদল করলাম, প্যারামিটারের নাম দেবো আর, নিউ কলাম দেবো, নিউ কলামের নাম আর দেবো, জাস্ট একটা বাই ডিফল্ট একটা সংখ্যা বসিয়ে দিলে কোনো সমস্যা নেই, জাস্ট বসাতে হয়, অ্যাপ্লাই ওকে দিলাম, অ্যাপ্লাই দিলে কাজ শেষ গেল। এবার জাস্ট এই পয়েন্টটাকে ওই ডিসপ্লে দিয়ে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এটা বাই ডিফল্ট, এটা সলভ হবে, অন্তত এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা বুঝতেও হবে না। এবার আমি একটু সুইপ করে দেখতে চাই, সেটা হচ্ছে ডিসি, আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা, জি আমরা স্যার, দেখতে আমরা পাচ্ছি। প্যারামিটার বদল করছি, কোন প্যারামিটারটাকে নিয়ে খেলবো, এই যে লোড রেজিস্ট্যান্সটাকে বদল করে দেখবো পাওয়ার বেশি কম বেশি হয় কিনা, তাই তো? জি স্যার। তো আসেন, লোড রেজিস্ট্যান্সের নাম কি জানো? আর, তাই তো? মানে যে অংশটা আর। ভ্যারি করবো আর, খালি আরটা, ওর মানটা আর ইয়েতে কত থেকে কত ভ্যালু পর্যন্ত দেখতে চাই সেটা আমি লিনিয়ারে বলি, তাহলে ওটা আমি 100 ওহমস থেকে 100 ওহমস থেকে দেখবো, 100 ওহমস থেকে 3000 5000 ওহমস পর্যন্ত দেখবো, এবং 100 এবং প্রতি ভ্যালু আমি নেব 10 ঘর পর পর, ইনক্রিমেন্ট 10 ঘর পর পর, একটু রান করতে সময় নেবে, সমস্যা নেই, আমি রান করলাম, এবং আমি কি দেখতে চাচ্ছি স্যাররা? পাওয়ার স্যার। ওয়াট, আমি এই জন্য পাওয়ারের যে কার্সর সেটা বসিয়ে দিলাম, ওয়াট, মানে ও ডাইরেক্ট আর এর পরিবর্তনের সাথে সাথে এর পাওয়ারের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি আসতে পেরেছি? জি স্যার, একটা কার্ভ চলে আসছে। কার্ভ চলে এসছে, এবং কার্ভটা দেখেন, এই ম্যাক্সিমামে যাব আমি, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোন জায়গাটায়, এটা ম্যাক্সিমাম না? হ্যাঁ স্যার, ওই পয়েন্টটা স্যার। আবার ম্যাক্সিমাম বার করার আরো পদ্ধতি আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন না কিছু অপশন আছে, ম্যাক্সিমাম বলে দিতে পারে, ও খুঁজে বার করতে পারে, হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ, মিনিমাম খুঁজে জি পাওয়ার স্যার। অপশন আছে। তাহলে এই পয়েন্ট জাস্ট আমি পয়েন্টটা জাস্ট চাপ দিচ্ছি, পয়েন্টটা কত বলছে? স্যার 1.46 1.4600 কে 00 আর আর 9.1437 মিলি। ওয়াট। তাহলে স্যার আপনি খালি মিলি চলে আপনি কি স্যাটিসফ্যাকশন এসছে আপনার? জি স্যার। দিস ইজ দ্য ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আপনি শিখতে পারলেন, তাই তো? জি স্যার। ওকে, আজকে আমাদের ল্যাব এখানে সমাপ্ত। যেহেতু ক্লাস, সেহেতু চেহারা না দেখালেই নয়। আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার, সুন্দর দেখা যাচ্ছে। ওকে স্যাররা, আমি রেকর্ড এখানে